এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে লুহুমুহা, এই কুরবানির পশুর গোশতগুলি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং তোমাদের এই কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে কি করে না, পৌঁছে না। আল্লাহ এগুলো, আল্লাহর কাছে এগুলো যায় না, কিন্তু তোমাদের কাছ থেকে পৌঁছে কি, ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের যে ইখলাস, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই জন্য আমরা একটু খেয়াল করি যে আমরা সামনে আসতেছে সোমবার, সোমবার দিন থেকে আমাদের কুরবানি শুরু। সোমবারে আমাদের আলহামদুলিল্লাহ ঈদুল আজহা শুরু হবে ইনশাআল্লাহ। তো এই ঈদুল আজহার দিনের সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হচ্ছে কুরবানি করা, পশু কুরবানি করা। বলা হয়েছে যারা পশু কুরবানি করবে, এই পশু কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই পশুর রক্ত জরার আগে আগে, মাটিতে পড়ার আগে আগে এই কুরবানি দাতার নামটা আল্লাহ তাআলার কাছে গিয়া পৌঁছা যায়, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের লিস্টির মধ্যে যায়া যোগ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তাসার কিছু আলোচনা করেছিলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কুরবানি হয়ে যাক, সেটা আল্লাহ চায় নাই। আল্লাহ চাইছে কি, ইব্রাহিমের মনের এখলাসটা, ইব্রাহিমের এখলাসটা কি, যেই সন্তান পাইয়া এত আনন্দিত, দেখি ইব্রাহিম কি সন্তানের প্রতি মায়া মোহব্বত বেশি, না আমি আল্লাহর প্রতি বেশি। হ্যাঁ, কি কোন? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, আর এই সন্তানকে কুলে পিঠে মানুষ করার সুযোগ পাই নাই। আল্লাহর হুকুম হয়েছে ছেলেকে এমন জায়গায় দিয়ে আসো যেখানে বসবাসের উপযোগী নাই, না আছে খাওয়ার, না আছে পানি, না আছে বাড়িঘর, না আছে গাছপালা তরুলতা। এমন জায়গায় দিয়ে আসছে যখন দৌড়াদৌড়ি করার প্রায় 8 থেকে 9-10 বছরের বয়স, এই সময় হয়েছে। আল্লাহ অনুমতি দিছে ফুলার সাথে সাক্ষাৎ করতে পারবা। তো এই ফুলারে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কত আনন্দ। আল্লাহ কয় এই ফুলা দিয়ে আবার পরীক্ষা নিল। এই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে। এই ইতিহাস এখন বলার সময় না। তো এটা আমরা সবাই আলহামদুলিল্লাহ কম বেশ জানি। তাইলে আমরাও আমাদের সামনে কিছু পরীক্ষা স্বরূপ কিছু ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা দিছেন। এর মধ্যে একটা হচ্ছে কুরবানি। কি কন? এই কুরবানি একটা ইবাদত, পাশাপাশি এটা একটা পরীক্ষার মতোই। কি কন? আল্লাহ বলছেন যে তোমাদের ইখলাস দেখতে চায়। তাইলে আমরা কুরবানি করলাম আর হয়ে গেল, জিনিসটা কিন্তু শুধু এমন না। কুরবানিটা কবুল হওয়া না হওয়ার বিষয় আছে। কি কন? কবুল হয়ে গেলেই আপনার মনে করেন কপালওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? নবী কয়, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তো তোমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নত। তাইলে আমরার লাভটা কি? এটা নবী ইব্রাহিম নবীর সুন্নত, তাইলে আমরার লাভটা কি? তোমাদের লাভ হচ্ছে যে পশুটা কুরবানি করবা, এর
যে প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুণ্য দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলে। তো সাহাবায়ে কেরাম বললেন, দুম্বা এবং বেড়ার কিন্তু গুচ্ছ গুচ্ছ লুম। এই লুম বলতে কি, এই বেড়া এবং দুম্বার এই গুচ্ছ গুচ্ছ যে অবস্থাটা, এই গুছা গুছা কি উদ্দেশ্য? নবী কয় না, বরং যতগুলা লুম আছে, গুচ্ছ গুচ্ছ না, যতগুলা লুম বেড়া এবং বুক এই দুম্বার আছে, এই প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ পুণ্য দিয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কই? কিন্তু আমাদের এই কুরবানিটা কবুল হোক, সেটা তো আমরা সবাই চাই, চাই না? তো আমি অন্য ইতিহাস আজকে বলার উদ্দেশ্য না, আজকে কিছু মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করা উদ্দেশ্য। কেননা দেখা গেছে এই যে কুরবানি আমরা করি, এই কুরবানি করতে যায়া অনেক সময় দেখা গেছে মাসলা মাসাইল আমাদের কিছু অনেকের কম জানার কারণে, না জানার কারণে, হ্যাঁ, আমাদের এই কুরবানি গুলোর মধ্যে অনেক সময় এমন হয়ে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানি করছেন, ইব্রাহিম নবীর কালী কুরবানি আসছে, আমাদের উপর কি কুরবানি ফরজ। যাদের উপর কি আছে, সামর্থ্য আছে, তাদের উপর কুরবানি করা কি ওয়াজিব। কি কুরবানি করা ওয়াজিব। কিন্তু অনেকে মনে করে ইব্রাহিম নবীর সুন্নত, তাইলে মনে কুরবানি করা আমরা লেগে সুন্নত বা নফলের মতো। না না না, যাদের উপর, যারা নেসাবের মালিক, তাদের উপর কুরবানি করা কি ওয়াজিব। কিন্তু এই কুরবানি পালন করতে যায় দেখা গেছে যারা আমরা মাসআলা অনেকেই একটু খুঁজি না, একটু না যায় না, আমরা এই কুরবানি গুলো কইরা ফেলি সুন্নত পরিপন্থী, সুন্নতের পরিপন্থী অনেকগুলো কাজ হয়ে যায়। এমনকি আমাদের এই কুরবানি পালন করতে যায়, এই কুরবানি কেন আমরা পালন করি, কিসের জন্য? সওয়াবের জন্য, ঠিক কিনা কন? কিন্তু সওয়াবের পরিবর্তে আমাদের না জানার টাকার কারণে, একটু অবহেলার কারণে, সচেতনতার অভাবে এটা এমন অবস্থায় হয়ে যায় যে সুন্নত পরিপন্থী না, হারাম কাজগুলিও আমাদের দ্বারা হয়ে যায়। এই জন্য আজকে মুক্তাসার কিছু মাসআলা বলা উদ্দেশ্য, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মতো কবুল কইরা নেন এবং সুন্নত মোতাবেক নবীজি যেমনে কুরবানি করতে বলছেন, সাহাবায়ে কেরাম সহ নবীজি যেমনে করছেন, নবীর সুন্নত তরিকায় যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখানে প্রথম কথা হচ্ছে যে কুরবানি দিবে কারা? সবার উপর কি ওয়াজিব? না, বরং যারা নেসাবের অধিকারী, নেসাবে মালিক, সাহেবে নেসাব, অর্থাৎ 10, 11, 12 তারিখে, 10, 11, 12 তারিখে যারা 52 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণের মালের অধিকারী যারা 10, 11, 12 তারিখে হবে, তাদের উপরেই কি কুরবানি করা ওয়াজিব। এখন যাদের উপরে কুরবানি করা ওয়াজিব না, তারাও যদি কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সওয়াব দান করবেন, পুণ্য দান করবেন। কিন্তু তারা যদি কুরবানি না করে, তাইলে পাপ হবে না, গুনাহ হবে না। কিন্তু যাদের উপরে ওয়াজিব, তারা যদি ওয়াজিব তরক করে, তাইলে ওয়াজিব তরকের গুনাহ হবে না? অবশ্যই ওয়াজিব তরকের গুনাহ হবে। এখন অনেকে আছে নেসাবের মালিক, এরপরেও কুরবানি দেওয়া লাগবে না। তারা কারা? মনে করেন কুরবানি দেওয়ার জন্য মুসলিম হতে হবে। 1 নম্বর শর্ত কি? মুসলিম হতে হবে। এখন মুসলমান না হইয়া টাকা পয়সা যত মালিকই হোক, কুরবানি করা কি তার জন্য ওয়াজিব? ওয়াজিব না। এরপরে সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে। মনে করেন আপনার এক ভাই, আপনার এক এই চাচা বা সন্তান হঠাৎ করে বা যে কোনো কারণে এই মাথার ব্রেনের সমস্যা হয়েছে, পাগল, মাতাল বা কোনো অচেতন বা এই সুস্থ মস্তিষ্কের অধিকারী না, সুস্থ না, সে সম্পদের অধিকারী হইলেও তার উপরে কিনা কুরবানি করা ওয়াজিব না। এরপরে মুকিম হইতে হবে।
মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। মনে করেন যারা এই মুসাফির, তারা দেখা গেছে বাড়িতে অনেক টাকা পয়সার মালিক, এরপরেও সে মুসাফির থাকার কারণে তার উপর কিনা কুরবানি করা ওয়াজিব না। সংক্ষেপে বলছি, এরপরে মনে করেন আমরা যখন কুরবানি করব, আমরা অনেকেই শরীকে কুরবানি করি। যারা একা একা কুরবানি করে আলহামদুলিল্লাহ, এরা বেশি মাসালা না ঘাটাঘাটি করলেও চলে। কিন্তু যারা আমরা শরীকে কুরবানি করি, শরীকে কুরবানি যখন আমরা করব, তখন গরু মহিষ উটের মধ্যে 60 জন কি করা যায়, শরীক হওয়া যায়। হ্যাঁ, এখন শরীকে যখন আমরা কুরবানি করব, তখন আমাদের কিছু রুল আছে, এগুলো খুব মেনটেন করতে হবে, খুব খেয়াল রাখতে হবে। যেমন নিয়ত, আমরা যখন 5 জনে 4 জনে বা 7 জনে আমরা কুরবানি করব, আমরা সকলের নিয়ত এক এক হইতে হবে। সেই নিয়তটা কি হইতে হবে? একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা আমাদের কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। এখানে 5 জনের বা 7 জনের মধ্যে একজন যদি এমন হয় যে আমি যদি কুরবানি না দিই, তাইলে মানছে কি কইব, আমার ভাই দেখা যা আমার থেকে একটু গরিব, এর পরেও দেখা যা কুরবানি দেয়। আমার ওই ভাই দেখা যা এই ফুলা নাই, 2 মাইয়া, এর পরে কুরবানি দেয়। আমার এতগুলো ফুলা ফান তুইয়া আমি কুরবানি না দিলে লোকে কি কইব? তাইলে কি জন্য? মানুষে যাতে মন্দ না বলে, এই জন্য যদি একজনের নিয়ত থাকে শরীকদের মধ্যে, তাইলে সবার কি হয়ে যাবে? কুরবানি, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। আবার একজনের মধ্যে যদি এমন নিয়ত থাকে যে আমার ফুলাফান বেশি, দেই 20,000 টাকা, 20,000 টাকা দিলে তুই হিসাব করলে দেখা যায় 20-25,000 টাকার গুছ আইই পড়ে। হিসাব করে কি দেখি 20-25,000 টাকার গুছ আইই পড়ে, দে কুরবানি দিয়া দিলাম। কে লিগা? গুস্ত খাওয়ার জন্য নিয়ত যদি একজনের থাকে, তে বাকি 6 জনের কি হয়ে যাবে? কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। এবং এই 7 জনের মধ্যে উপার্জনের দিকটাও আমাদেরকে খেয়াল করতে হবে। উপার্জনের দিকগুলো আমরা কেমনে খেয়াল করব? কারণ এখন দেখা যাইতেছে এমন একটা জমানার মধ্যে পড়ছি ভাই, উপার্জনের দিকে খেয়াল করলে প্রায় অধিকাংশ মানুষেরই সম্পদের মধ্যে হালাল হারামের মিশ্রণ আছে। আছে কিনা কোন? তো আপনি খেয়াল করতে হবে সম্পদটা যেন, যাদেরকে আপনি শরীক নিছেন, তাদের সম্পদটা যেন পুরাটা হারাম না হয়। কারণ পুরাটা যদি হারাম হয়ে যায়, তাইলে আপনার এই 6 জনের 7 জনের মধ্যে 6 জনেরও বাদ হইব, আর হিলারটা তো বাদ হইব। মাসআলা হচ্ছে, আপনি খেয়াল করবেন যাদেরকে আপনি নিতেছেন, তাদের অর্ধেকের বেশি যদি উপার্জন হালাল হয়, কি বললাম? অর্ধেকের বেশি যদি উপার্জন হালাল হয়, তাইলে আপনি তাদের কুরবানি কবুল হবে। এবার একাধিক বা শরিক দিক, এখানে মাসালা হচ্ছে একজনে একা দিছে, কিন্তু তার সম্পদ, উপার্জনের সম্পদটা কি অর্ধেকের চেয়ে বেশি হারাম, তাইলে তার কুরবানি কবুল হবে না। তার সাথে যারা শরিক হবে তাদেরও কবুল হবে না। এখন কেমনে বুঝবেন? কারণ হইছে কি, একটা মানুষের কিন্তু উপার্জনের সোর্স একরকম থাকে না। অনেকে আছে দেখা গেছে সুদের সাথে লেনদেন আছে, কিন্তু অন্য দিক দিয়ে দেখা গেছে চাকরি আছে বা গৃহস্থী আছে। এগুলো খেয়াল করবেন, কারণ কোনটা হালাল কোনটা হারাম আলহামদুলিল্লাহ আমরা মুসলমান অনেকেই জানি, বুঝি। তাহলে আমরা এই খেয়াল করে তাদেরকে শরীকে নিব। এরপরে শরীকদের ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই 7 জনে অংশীদার হব বা 5 জনে অংশীদার হব, অংশীদার হওয়ার মধ্যে মনে করেন আমরা 5 জনে সবাই কি করছি, 25,000 টাকা করে দিচ্ছি। কি করছি? 25,000 টাকা করে দিচ্ছি। আর একজন মনে করেন একটু গরিব মানুষ, সেই লায়া কইতাছে আমিও আপনার সাথে শরীক হইতাম চাই। তাইলে তো হইতেই পারবেন, কারণ 7 জন যাওয়া আর একজনকে ডুহাইতেন চাইতাছে। এই লাগা কইতাছে না আমি 20,000 টাকা দিই, আমি গরিব মানুষ, কি করি, আমি 20,000 টাকা দেই, আপনারা তো 25,000 হইরা দিছুই। কিন্তু আপনার যদি এই 7 জনের মধ্যে একজনে যদি 1 টাকাও কম দেয়, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। সবার কুরবানি কি হবে? বাতিল হয়ে যাবে। সবাই সমান টাকা দিতে হবে। আবার নেওয়ার সময় গুস্ত মাইপা মাইপা নিতে হবে। এমন না যে 7টা বন্টন কইরালা, আরে আমরা বায়াসারি তো বন্টন কর, আমরা নিজেরাই তো
না, নিজেরা নিজেরার মধ্যে এক ভাই যদি একটু মনটার মধ্যে কানা তাহে যে এই হাড্ডিটা আমারে কেন বেশিটা আমি হাড্ডিটা বেশি আইছে, মস্তুকটা আমার বড় ভাই দেখিয়া এই লেগে মস্তুকটা বেশি নিছে গা, কি কই মস্তুকটা সহ আপনার ওজন দিয়া মাইপা তারপর বন্টন করতে হবে। বুঝা আসছে কথাটা? কিন্তু কারো মনে কি আছে দেখি জানেন, সবাই যদি মনে করে যে না সমস্যা নাই তাহলে তো সমস্যা নাই, কিন্তু একজনের মনে যদি চুল পরিমাণ বাইজা যায় যে আমারে মস্তুকটা একটু কম দিছে, কি কইন আমার বড় ভাই মস্তুকটা একটু বেশি নিছে গা, কুরবানি হবে না। এই জন্য এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা বিষয়, এখন কেউ যদি কম বেশ দেওয়া যাবে নেওয়া যাবে এটা হিসাব আছে। মনে করেন এই 20,000 টাকা কইরা দুইজনে দিছে, দুইজনে কত দিছে? 20,000 20,000 40,000। আরেকজনে কইতাছে আমি 10,000 দিই, তাইলে আপনি নিতে পারবেন। হিসাবটা হচ্ছে কেমন, তখন আপনি 50,000 টাকা দিয়ে একটা গরু কিনলেন, তখন গরুটারে কিন্তু আপনি কিনছেন কয়জনে? 3 জনে। 2 জনে দিছে কত? 20,000 20,000 করে, আর একজনে দিছে 10,000। এখানে বন্টন হবে 5টা। বন্টন কয়টা হবে? 5টা। মাইপা পাল্লা দিয়ে বন্টন করতে হবে 5টা। তখন আপনি যারা 20,000 কইরা দিছে এরা বুঝা নিতে হবে এরা দুইটা হইরা অংশ নিছে, এরা দুইটা হইরা কুরবানির কি নিছে? অংশ নিছে, এরা দুইটা বন্টন নিবে। আর যেটা 10,000 দিছে এলা কি করবে? একটা বন্টন নিবে। তাইলে আপনার হিসাবে মিল যদি হয় তাইলে কম বেশ টাকা হইলে আবার এমন মনে হইল না যে হুজুরে কইছে কম বেশ হলে কিন্তু কুরবানি হয় না। না, যদি অংশ আপনারা মিলাইতে পারেন তাইলে সমস্যা হবে না, কম বেশ নিতে পারবেন। কিন্তু এই 1,000 5,000 আর 50 টাকা 100 টাকা কম বেশ নিলে কি করতে পারবেন না? মিলাইতেও পারবেন না, কুরবানিও হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে। এরপরে আসতেছে আপনার একজন বড় লোক ধনী মানুষ 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে। কি করছে? 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে। মনে করেন আপনি নিজেই কিনে আনছেন একটা 2 লাখ টাকা দিয়ে গরু। এখন চিন্তা করতেছেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, আরো দুইজন কইতেছে আমরারও শরিক নিয়ে নিন গরু কিনার পর। আর আপনিও চিন্তা করতেছেন এত টাকা দিয়ে কিনছি লয়ে লাই দুই একজন শরিক। তখন যদি আপনি শরিক নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ধনী হন তাইলে আপনার উচিত হচ্ছে এই আপনি যে শরিক নিছেন আরেকজন যে তার টাকাটা সৎকা দিয়ে দেওয়া। আর যদি মনে করেন যে না সৎকা নাও দেন তাইলে কুরবানি হয়ে যাবে, সমস্যা নাই। এখন আসুন যে আমরা কুরবানি করতে যাব, বাজারে যায় বা বাড়িতে যায় আমরা গরু গরু ক্রয় করি, কি করি? গরু বা পশু ছাগল ক্রয় করি। এখন আমরা কিনার সময় কিছু খেয়াল রাখতে হবে। তার মধ্যে পশু কি পশু কুরবানি করবেন এটা তো আপনাদের আমাদের জানা দরকার আছে, কি কন? আমরা মুসলমান, আমাদের জানা দরকার আছে। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া, এগুলো আমরা কুরবানি করতে পারবো। বুঝে আসছে? এগুলো কুরবানি করা জায়েজ। এখন যদি কেউ মনে করে যে আমার পয়সা আছে, সুন্দরবন থেকে একটা হরিণ কি করি 2 কোটি টাকা দেয়া বা হ্যাঁ 1 কোটি টাকা দিয়া খরচ করে আমি একটা হরিণ আনবাম, হরিণ আইনা কুরবানি দিয়াম, গ্রামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবার, কি হইব? কুরবানি হবে? কুরবানি হবে না। কারণ হচ্ছে হাদিসের মধ্যে হরিণের কথা নাই। এরপরে আপনি কি করছেন? আফ্রিকার জঙ্গলের আশপাশে বাস করেন। হ্যাঁ, এই দিকে কিন্তু আপনি বন্য প্রাণী আছে অনেকগুলো, আছে কিনা কন? বন্য প্রাণী আছে, এগুলাকে শিকার করে মানুষে খায়, খাওয়া জায়েজ আছে। কিন্তু আপনি যদি কন যে আমার উপর কুরবানি তো ওয়াজিব, একটা বন্য গরু যদি আপনি শিকার করে না কোন যে না এটারে জবাই করে কুরবানি করে লাম, তাইলে কুরবানি হবে না। এরপরে আসুন পশুগুলির উটের 5 বছর পুরা হইতে হবে, আর গরু মহিষের 2 বছর পুরা হতে হবে, ছাগল, বেড়া, দুম্বা এগুলোর 1 বছর পুরা হইতে হবে। এর চাইতে যদি বয়স কম হয় তাইলে কুরবানি হবে না। আমাদের দেশের মধ্যে অনেকে অভিজ্ঞতা আছে দাঁত দেইকা, কিন্তু পশুর মাসআলা কিন্তু দাঁতের সাথে সম্পর্ক নাই। তবে হ্যাঁ, দাঁতের ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে এই সহি হওয়া না হওয়ার বিষয়টা। কিন্তু কুরবানির পশু বয়স যে হইছে কতটুক এটা আপনি দাঁত দেখে আপনি নির্ধারণ করতে পারবেন না, সেটা হাদিস আসছে বয়স দেখে নির্ধারণ করতে হবে।
বয়স দেখা। উটের 5 বছর হওয়া লাগবে, গরু মহিষের 2 বছর হওয়া লাগবে, ছাগলের 1 বছর হওয়া লাগবে। তবে উট এবং দুম্বা এবং ভেড়ার ব্যাপারে মাসআলা আছে। দুম্বা এবং ভেড়া যদি 2 বছরে না অর্থাৎ 6 মাসে যদি এমন মোটা তাজা হয়ে যায় যেটা দেখলে মনে হয় 1 বছর হয়ে গেছে, বুঝেন নাই? মনে করেন 1 বছরের দুম্বা এবং ভেড়ার লগে যদি 6 মাসের টানে দিন, তাইলে মনে হয় জরুম হেইটাও 1 বছরের সমান হই। তাইলে আপনি কি করতে পারবেন? শুধু দুম্বা এবং ভেড়ার ব্যাপারে মাসআলা হচ্ছে তাইলে শুধু জায়েজ হবে। আর বকরির ব্যাপারে পুরা 1 বছর পুরা হওয়া লাগবে, গরু পুরা 2 বছর পুরা হওয়া লাগবে, মহিষ পুরা 2 বছর পুরা হওয়া লাগবে। এই জন্য আমরা এই বয়সগুলো খেয়াল রাখবো। এরপরে আসতেছে যে আমরা যে পশুগুলি কুরবানি করব, এগুলোর প্রথমে দেখতে হবে পশুগুলোর চোখের ব্যাপারে। যদি দুনো চোখ অন্ধ হয়, চোখেই দেখে না, তাইলে এই গরু দিয়া বা এই পশু দিয়া কি হবে না? কুরবানি হবে না। এক চোখ বালা আছে আর একটা কানা, এক চোখ বালা আছে আর একটা দিয়া দেখে না, তাইলে এমন পশু দিয়া কি হবে না? কুরবানি সহি হবে না। এরপরে হচ্ছে গিয়ে পশুর দাঁত, দাঁতের ব্যাপারে বলা হয়েছে যদি একেবারে দাঁত না থাকে, পশুর যদি কি থাকে একেবারে দাঁত না থাকে, তাইলেও আপনি এই পশু দিয়ে কুরবানি করতে পারবেন না। এখন দাঁত আছে, এমন দাঁত আছে যেগুলা দিয়া সাবাইতে পারে না, আপনি কি করেন লাগে অন্য কিছু খাওয়ায়া, মনে করেন বুঝেন নাই, বুসি মুসি খাওয়ায়া কি করেন গরুটারে ফালতেছেন, কুরবানি আয়োগ সেটারে কি করে দেমনে কুরবানি দিয়া দেমনে। হ্যাঁ, তাইলে এই দাঁত আছে কিন্তু দাঁত দিয়া সাবানোর ক্ষমতা নাই, অধিকাংশ দাঁতই নাই, তাইলে এই পশু দিয়া কি হবে না? কুরবানি হবে না। এরপরে আসেন শিং এর ব্যাপার। শিং, এক গরুর দেখা গেছে শিং উঠছেই না, অনেক গরু আছে না শিং উঠছেই না, এই গরু দিয়া কুরবানি দেওয়া জায়েজ আছে। শিং আছে কিন্তু শিংটা ফাইটটা গেছে গা অথবা ভাঙ্গা গেছে গা, তাইলেও আপনি কুরবানি দিতে পারবেন। কিন্তু শিং যদি এমন ভাবে ভাঙ্গা যায় যে গুড়ার থেকে উইটে আইসা পড়ছে, যার কারণে পশুর মস্তিষ্কের মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে আবার এমন পশু দিয়া কি করা যাবে না? কুরবানি করা যাবে না। এখন আছেন কান এবং লেজ। কান এবং লেজের মধ্যে দেখতে হবে এই কান কাটা কিনা লেজ কাটা কিনা। যদি কান এবং লেজ কাটা থাকে তাহলে দেখতে হবে 1/3 কাটা কিনা। যদি 1/3 কাটা থাকে অর্থাৎ 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাহলে আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু 3 ভাগের 1 ভাগের বেশি যদি লেজ অথবা কান কাটা দেখেন অথবা যে কোনো অঙ্গ 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাহলে কি হবে না? কুরবানি হবে না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসতেছে যে আমরা এই পশুগুলি কেনার সময় আমরা খুব খেয়াল করব। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে বিদেশে, আমার এক ভাই বিদেশে আছে, আমার এক ছেলে বিদেশে আছে, কিন্তু আমি বাড়িতে গরিব মানুষ, কিন্তু আমার উপরে কুরবানি ওয়াজিব না, আমার ছেলের উপরে কি কুরবানি ওয়াজিব, কারণ ছেলে কিন্তু বিদেশে যায় টাকা কামাইছে, এখন ওয়াজিব কার? আমার ছেলের বা আমার ছোট ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব। এখন সেই কুরবানি মনে করেন ঢাকা আছে বা বিদেশে আছে, এখন কুরবানিটা কই করব, বাড়িতে করব না ঢাকা করব? মাসালা আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানেই করতে পারবে। সে যদি টাকা পাঠায় বাড়িতে, বাড়িতেও করতে পারবে, আর সে যদি বলে যে না আমি বিদেশের তাইকে আমি কুরবানি করতেছি, সেখানেও সে কুরবানি করতে পারবে। এখন আরেকটা মাসালা হচ্ছে, মনে করেন কুরবানি জন্য আপনি গরু কিনে আনছেন, কিনে আনার পরে গরু কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। গরু কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে অথবা হারায় গেছে, সকালে উঠে দেখুন গরু নাই, তাইলে কি করবেন? যদি আপনি ধনী হন তাইলে আপনাকে আবার আরেকটা গরু বা আরেকটা পশু কিনে আইনা কি করতে হবে? কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া আপনার, আরেকটা কিনে আইনা দেওয়া আপনার উপর ওয়াজিব। কিন্তু গরিব বেটা কিনে আনছে, গরিব বেটা অনেকে আছে না, কুরবানি কি হয়েছে না, ওয়াজিব হয় না, এরপরে কিনে আনছে কুরবানি দেওয়ার জন্য। কিন্তু এই বেটাটা কি করছে? সুরে লয়ে গেছে সকালে উঠে দেখে, হ্যাঁ সুরে লয়ে গেছে সকালে উঠে দেখে সুরে লয়ে গেছে, আবার আরেকটা কিনা লয়ে আইছে। বুঝে আসছে? আরেকটা কিনা লয়ে আইছে, অথচ তার জন্য আরেকটা কিনা আইনা জবাই দেওয়া আর কুরবানি দেওয়া ওয়াজিব ছিল না। কিন্তু ধনী বেটার গরু আরেকটা কিনে আনার পরে হেই দেওয়া পাইছে, সুরের থেকে যেভাবে আনছে অথবা ফায়া ফেলাইছে,
কুরবানির দিনের ভিতরে আবার ফায়া ফেলছে, গরিব বেড়াও ফায়া লাইছে, কি বুঝছেন নি? হনে দুজনেই আড়াই গেছিল, আবার পাইছে, দুজনে আবার কিনছে। কিন্তু ধনী বেড়ার উপরে এই দুটাই কি করতে হবে? ধনী বেড়ার উপরে দুটা কুরবানি দেওয়া লাগবে না, যে কোনো একটা কুরবানি দিতে হবে। ধনী বেড়া কি করতে হবে? যে কোনো একটা কুরবানি দিলেই তার উপর কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু গরিব বেড়ার উপরে দুটা কুরবানি দেওয়া লাগবে। কারণ গরিব বেড়ার উপরে কুরবানি কি ছিল না? ওয়াজিব ছিল না। তোমার উপরে বেড়া ওয়াজিব না, একটা কিনছিল, হেইটাই তো ভালো আছি না, আরেকটা হীরারকে কিনছো গেছো কিনলেই, হীরার কিনছো, আবার হেইটাও তোমার জন্য কুরবানি করা কি হয়ে যাবে? লাজেম হয়ে যাবে। এটাও তোমার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। গরিব বেড়া হইলে দুনোটা দেওয়া লাগবে। গরিব বেড়া হইলে কি করা লাগবে? দুনোটা দিতে হবে। এই জন্য আমাদেরকে মাসআলাগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপরে মনে করেন আমরা যে এই ছুরি দিয়া এই কুরবানি করি, ছুরিটা যেন ধারালো হয়। এবং আমরা অনেকেই খেয়াল করি, আমরা অনেকে দেখা গেছে এই বাজারে যে থাকে না কষাই, কষাই দিয়া অনেকে আমরা কুরবানি কইরা ফেলি। আছে অনেকের বাড়ি মসজিদের আশেপাশে না, অন্য পাড়ায়, বা এই ইমাম সাহেব আইতে অনেক দেরি হয়ে যায়, তখন এরা ওই সিলবো সারবো কইতাছে গো দেন আপনি কুরবানিটা কইরা নেন, অথবা ইমাম সাহেব কুরবানি কইরা তো হইছে, তখন কি করে কষাই রায় আসিলে আসেনি, ওখানে দেখবেন যে মরছে না, এর মধ্যে কি করে চাল ছিলা লাগিয়ে ওঠে, বেড়া আরেক কানো গিয়ে হীরা কি করবো? কাম করব। এই জন্য সাবধান, খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়েছে, নিস্তেজ না হওয়ার আগে কি করা যাবে না? চাল চিলার জন্য বা গরুর মধ্যে দৌড়বার জন্য দেওয়া যাবে না। আবার আরেকটা আছে, আমাদের দেশে আছে কিনা জানি না, গরু মনে করেন আনছেন আপনি 2 লাখ টাকা দিয়া, এখন কিছু ব্যবসায়ী আছে দেখবেন ঘুরে চামড়া কিনার লেগে, কি লিগা? চামড়া কেনার জন্য। তো কি করে? আপনি এই গরুর চামড়াটা আপনি কি করেন? এই বিক্রি করে দেন। আপনি কি করেন? বেড়া যখন আইছে, আপনি তো বেশ ভাই নই, দেখুন না কুরবানি হয়ে সারলে মনে করেন পুরা গ্রাম করতে আমার অনেক সময় হয়ে যায়, আপনি এটা কত দিতাম কই? এইটা কইরা কি করে? বিক্রি কইরা ফেলে। স্মরণ রাখবেন, গরুর যতক্ষণ পর্যন্ত কুরবানি করা না হয়, এই চামড়া বিক্রি করা হারাম। বিক্রি করা কি হারাম। উত্তম হচ্ছে চামড়া একবারে শরীর থেকে আলাদা করার পরে আপনাকে বিক্রি করতে হবে। যাই হোক, আলোচনা কিন্তু অনেক লম্বা, আমি সবগুলো মাসালা বলতে পারতেছি না, একটা শেষ মাসালা শুধু বইলে আমি শেষ করে দিই। এটা আমরা কিন্তু সহজেই দেখি। মনে করেন ইমাম সাহেব আপনাদের বাড়িতে গেছে, অথবা এই যারা কুরবানি করে তারা আপনার বাড়িতে গেছে, যাওয়ার পরে আপনার একটা লিস্ট দইরা দেয়, অনেকে আছে না নাই, যে এই নেন 5 জনের নামের লিস্ট, এই 5 জনের নামে বা এই 7 জনের নামে কি করা হবে? হুজুর নেন, এই 7 জনের নামে কুরবানিটা করা হবে, এই লিস্টটা নেন। লিস্টটা দেওয়া নিষেধ না। লিস্টটা দেওয়া কি না? নিষেধ না। কিন্তু আমরা এইভাবে বলি কিনা বলেন, যে এই যে 5 জনের নামের লিস্ট, এবং অনেক সময় ইমাম সাহেব বলে যে কার কার নামে এই কুরবানিটা হচ্ছে। হ্যাঁ, হয় না? বলে কিনা বলেন? এভাবে বলে না কথাটা, যে নেন এই 5 জনের নামে কি হবে? কুরবানিটা হবে। খুব খেয়াল করবেন কথাটা কি বলছি আমরা, এই 5 জনের নামে কি হবে? কুরবানিটা হবে। আমরা কি এভাবে বলি কিনা বলেন? এভাবে বলি না আমরা কথাটা? আজ থেকে আমরা এই কথাটা কেন বলতেছি, বারবার বলতেছি বুঝার জন্য। এভাবে বলা যাবে না। কি বলছি আমি? 5 জনের নামে কি হবে? এই 5 জনের নামে কুরবানি হবে। এ সলিমুদ্দির মা, অথবা এই রুবিনা, বা অমুক মহিলাও তো থাকে না, তাদের নামের এই নেন হুজুর 5 জনের নামে কি হবে? কুরবানিটা হবে। অথচ কুরবানি কার নামে হতে হবে? আল্লাহর নামে। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে কুরবানি করা কি হারাম। যদি বলেন যে আমার বাবার নামে কুরবানি করব, আমার পীর সাহেবের নামে কুরবানি করব, হ্যাঁ, গায়রুল্লাহর নামে কুরবানি করব, আমার নবীর নামে কুরবানি করব, গায়রুল্লাহর নামে কুরবানি করা হারাম। আপনাদেরকে বুঝাচ্ছি কেমনে বলবো। তাদের পক্ষ থেকে কিভাবে বলবো আমরা কথাটা? তাদের পক্ষ থেকে, বরং যারা ধনী মানুষ, তারা যদি, অনেকে আবার মাইন্ড করতে পারে যে নবীর নামে কথাটা বললাম, নবীর নামে কুরবানি করা মুস্তাহাব, শুধু ভালো না, অনেক বেশি সওয়াব। যদি আপনি ধনী হন, আপনার নামেও দিলেন, আপনার মৃত ব্যক্তির নামে, বাবার নামে, মায়ের নামেও দিলেন, একটা নাম নবীর নাম দিতে পারবেন, দিলে মুস্তাহাব, অনেক সওয়াব হবে, অনেক সওয়াবের ভাগী হবেন। কিন্তু নামে না, কিন্তু নামে না, বরং তাদের পক্ষ থেকে কি হবে?
যে আমরা এই 5 জনের পক্ষ থেকে কুরবানি করব কার নামে? আল্লাহর নামে। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কারণ কোরআনের মধ্যে পরিষ্কার আছে গায়রুল্লাহর নামে কোনো কুরবানি, কোনো মান্নত কি হবে না? জায়েজ হবে না। গায়রুল্লাহর নামে কোনো শপথ এগুলা কি হবে না? জায়েজ হবে না। গায়রুল্লাহর নামে কুরবানি করা যাবে না। এই জন্য আমরা খুব খেয়াল করব আমরা যেন এই কথাটা না বলি যে আমাদের অমুকের নামে কুরবানি হচ্ছে, বরং না, অমুকের পক্ষ থেকে কুরবানি হবে। আমরা কি করব? আমাদের পক্ষ থেকে কুরবানি করব কার নামে? আল্লাহর নামে, আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য। এরপরেও যে মাসালাগুলো বলছি এর মধ্যে কারো যদি বুঝার ভুল হয় অথবা বুঝতে সমস্যা হয় অথবা বুঝার আরো দরকার মনে হয় আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ আমি সকলকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এর মধ্যে যদি কোনো ব্যতিক্রম মনে হয় তাইলেও আমার কাছে আসবেন, আমি ইনশাআল্লাহ কিতাব দেইখা দেইখা আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝাইয়া দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরবানি করছেন সাহাবীদেরকে নিয়ে সেভাবে সুন্নত মুআফিক, সুন্নত পরিপন্থী না, সুন্নত অনুযায়ী, সুন্নত তরিকায় যেন কুরবানি করতে পারি। আর আমাদের সকলের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই। নামাজের পরে মিলাদ আছে। ইনশাআল্লাহ আমরা সকলেই মিলাদে অংশগ্রহণ